ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা আরবিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যের মাধ্যমে দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, এই সম্পর্কটি আজকে আমরা ব্যাখ্যা করব। আমরা এখানে একটা উদ্দীপক লিখেছি। এখানে উদ্দীপকে বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ দেওয়া আছে। উদ্দীপকের ঘতে বলা হয়েছে দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক কিরূপ, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমরা জানি যদি দাম স্তর বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্য কি হয়? হ্রাস পায়। আর আরবিং ফিশার বলেছেন যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক। এক্ষেত্রে কয়েকটি বিষয় স্থির ধরা হয়েছে, অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ। তাহলে আমরা লিখব অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থমূল্য হয় অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের উল্লেখিত দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। এখানে যেহেতু প্রশ্ন করছে দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক কিরূপ, তাহলে আমরা বলবো উদ্দীপকের উল্লেখিত দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীত। কারণ আমরা এটা জানতে পারি কি আরবিং ফিশারের মুদ্রা পরিমাণ তথ্য অনুযায়ী। এখন যেহেতু এই কথাটা বলেছে তাহলে কি করতে হবে? আরবিং ফিশারের তথ্যটা দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। আমরা এটা বুঝতে পারছি না? তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। এবার লিখবেন অতএব অর্থের মূল্য BM ইজ ইকুয়াল টু 1/P। এখানে ভ্যালু অফ মানি, P ইজ ইকুয়াল টু প্রাইস লেভেল। এখন আমরা দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ককে এখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি চিত্রের মাধ্যমে প্রকাশ। প্রথমে আমরা লম্ব এবং ভূমি অক্ষ নিব। ভূমি অক্ষে দাম স্তর P এবং লম্ব অক্ষে অর্থের মূল্য। অর্থের মূল্যকে সাধারণত আমরা প্রকাশ করি ভ্যালু অফ মানি BM। এখন খেয়াল করেন, যেহেতু আমি বলেছি অর্থমূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কি বিপরীত, তাহলে বিপরীত হলে আমরা কোন রেখা অঙ্কন করি? বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা। তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করব। যে কোনো বিন্দুতে এখন আমরা কি করব? একটা মান নিব। মনে করেন এখানে একটা মান নিলাম, তাহলে এই বরাবর যদি ধরি তাহলে এটা হচ্ছে কি দাম স্তর। তাহলে প্রথমে কি দাম স্তর ধরলাম? P1, এটা এ বিন্দু নিলাম। এদিকে যদি একটা রেখা অঙ্কন করি, যেহেতু এদিকে অর্থের মূল্য আছে তাহলে BM1। দেখেন বুঝতে পারছেন কিনা সবাই? তাহলে আমরা যদি এখন এখানে কথা বলি তাহলে কি হবে? যে প্রাথমিক দাম কত? UP1 এবং প্রাথমিক অর্থের মূল্য কত? UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। ক্লিয়ার এখন এতটুকু? পরবর্তীতে আমরা কি বলছিলাম? দাম স্তর যদি বৃদ্ধি হয়, তাহলে দাম স্তর যদি আমরা বৃদ্ধি করি তাহলে এখানে এদিকে আসি, মনে করেন এখানে আসলাম P2, তাহলে UP2। তাহলে এখানে যদি রেখা একটা অঙ্কন করি, এই বিন্দু বি বিন্দু, এই পাশে যদি একটা রেখা অঙ্কন করি BM2, এটা নিচের দিকে চলে আসছে না? হ্রাস পেয়েছে না? দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে কি অর্থমূল্য কি হয়ে গেছে? কমে গেছে। এই যে হ্রাস পেয়েছে এটা কি বলা হয়েছে কি? অর্থের মূল্য হ্রাস পায়। এখন যদি দাম স্তর দ্বিগুণ হইতো তাহলে অর্থের মূল্য কি হতো? অর্ধেক হইতো। ক্লিয়ার এখন এতটুকু? আমরা এখানে যদি দেখি দাম স্তর বৃদ্ধি হলে অর্থের মূল্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এই চিত্রের ব্যাখ্যাটা এখন আমরা দিতে পারি। চিত্রের ভূমি অক্ষে কি ধরা হয়েছে? চিত্রের ভূমি অক্ষে দাম স্তরের পরিমাণ এবং লম্ব অক্ষে কি ধরা হয়েছে? অর্থের মূল্য। প্রাথমিক দাম স্তর UP1, তখন প্রাথমিক অর্থের মূল্য কত? UBM1, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর যখন বৃদ্ধি পেয়ে UP1 থেকে UP2 হয়, তখন অর্থের মূল্য UBM1 থেকে UBM2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে এই চিত্রে দেখা যায় যে দাম স্তর বৃদ্ধির কারণে কি অর্থের মূল্য হ্রাস পেয়েছে। তাহলে এখন যদি আমি আরবিং ফিশারের তথ্যটি দেখি, অন্যান্য অবস্থা স্থির থাকলে, অর্থাৎ অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম বাড়লে অর্থমূল্য হ্রাস পায়। এখানেও বলা হয়েছে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক। তাহলে এই চিত্র সাপেক্ষে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক যে বিপরীত ব্যাখ্যা করা যায়। তাহলে আরবিং ফিশার যে বলেছেন অর্থের পরিমাণ বৃদ্ধি করলে দাম স্তর বৃদ্ধি পাবে কিন্তু অর্থের মূল্য হ্রাস পাবে, যা এই চিত্রে প্রতিফলিত হয়েছে। ক্লিয়ার এতটুকু? তাহলে এখানে এই উদ্দীপকের মাধ্যমে আমরা বলতে পারি দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বরাবরই কি হবে? বিপরীত হবে। ক্লিয়ার এখন এতটুকু? এখন যদি আমরা এখানে কোনো নির্দিষ্ট মান নেই, তাহলে পূর্বের ক্লাসের যে মানটা ছিল অর্থমূল্য সম্পর্কে মান ছিল প্রাথমিক কত দাম স্তর ছিল? 100।
দ্বিতীয় দাম স্তর কত ছিল 200, আর প্রথম অর্থমূল্য কত ছিল 0.01, পরবর্তীতে অর্থমূল্য কত ছিল 0.005। তার মানে দেখেন, যদি আমরা অর্থের পরিমাণ দ্বিগুণ করি তাহলে অর্থের মূল্য কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। যেখানে বলা আছে দেখেন, এই যে দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য কি অর্ধেক হয়। আমরা নির্দিষ্ট মান দিয়েও কিন্তু পূর্বের ক্লাসে এটা প্রকাশ করেছি। এখানে নির্দিষ্ট মানও থাকতে পারে, নির্দিষ্ট মান না দিয়ে আমরা এই যে P1 P2 BM1 BM2 দ্বারাও প্রকাশ করতে পারি। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে যদি কখনো আসে যে দাম স্তরের সাথে অর্থমূল্য সম্পর্ক কি রকম হবে, তাহলে আপনারা আরবিং ফিশারের মতে বলবেন যে দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, যা চিত্রের মাধ্যমে আমরা এখন প্রকাশ করেছি। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে দাম স্তরের সাথে অর্থের মূল্য প্রকাশিত হয় এই বিষয়টি সহজে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাই।